সামনের এই অংশ দেখে মনে হতেই পারে বিআরটিসি বাসের উপর কেউ অতর্কিত হামলা চালিয়েছে, কিন্তু কোনো হামলা নয়। মূলত এটি টেকনিক্যাল শ্যামলী থেকে ফার্মগেট শাহবাগ অভিমুখে যখন যাচ্ছিলেন, যাত্রী ভরা বাসটি ছিল, সেই সময় ফার্মগেট এসে একটি পিলারের সঙ্গে ধাক্কা লাগে এবং সেই সময় এটি ভেঙে চুরে যায় এবং একদম আমরা যেমনটি দেখছি যে বিধ্বস্ত অবস্থায় রয়েছে। সেই সময় বাসের মধ্যে যাত্রী ছিল, কারো মাথায় আঘাত লেগেছে এবং কারো একটু জোরে সোরে আঘাত লেগেছে বলে আমরা জানতে পেরেছি। এবং সেই সাথে এই বাসটি এখন ফার্মগেট এলাকার ঠিক পাশেই মানিক মিয়া এভিনিউ এখানে রাখা হয়েছে। আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দ্বিতীয় তলায় কিন্তু এখনও ভাঙা অবস্থায় রয়েছে এবং এখানে গ্লাস পরে রয়েছে এবং দ্বিতীয় তলার যে সিঁড়িগুলো রয়েছে সিঁড়ির উপরেও আমরা দেখতে পাচ্ছি যে গ্লাসের যে টুকরো অংশবিশেষ সেগুলো পড়ে আছে। এবং আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যে দোতলার যে নিচে এই যে গ্লাসের যে টুকরোগুলো পড়ে আছে, মূলত এটি দেখলেই বোঝা যায় খুব জোরে সোরেই আঘাতটি লেগেছে এবং সেই সময় কিন্তু বিধ্বস্ত হয়ে গিয়েছে এই গাড়িটি। এবং উপরে যারা যাত্রী ছিল তাদের যে কেমন আঘাত লেগেছে এটি কিন্তু এই ভাঙাচোরা বিধ্বস্ত এই গাড়ির অংশ বিশেষ দেখলেই বোঝা যাচ্ছে। ওইদিকে আইতেছি, আওয়ার পরে আমি এই গাড়ি পিছে চাপ করে মানে উপরের পিলারে মাইরা দিচ্ছে। কিছু লোকের উপরে যারা ছিল তাদের কিছু মাথায় রক্ত থাকছে, রক্ত পড়তেছে দেখছি আর কি। গাড়ির পেছনের অবস্থা যদি একটু দেখানোর চেষ্টা করি, পেছনের অবস্থা পুরোই নিচের দিকে চলে এসেছে এবং এখানে সাধারণ মানুষ যারা ছিল তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে গাড়ি বেশ জোরে সোরেই এসে ধাক্কা লেগেছে এবং তারপরেই কিন্তু গাড়িটির অবস্থা এইরকম একদম ভেঙে চুরে বিধ্বস্ত হয়ে গিয়েছে। গাড়ির চারিপাশের দ্বিতীয় তলার অবস্থা একদম খারাপ, বেহাল অবস্থা হয়েছে, যে কারণে সাধারণ মানুষ ধারণা করছেন যে এরকম একটি দুর্ঘটনা যে কোনো সময় মানুষের প্রাণনাশ হতে পারে। ভাঙাচোরা অবস্থায় বিআরটিসি এই বাসটি দেখার জন্য সাধারণ মানুষ এখানে ভিড় করছেন। মূলত তারাও জানার চেষ্টা করছেন মূলত কিভাবে এই ঘটনাটি ঘটেছে। এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, আইনশৃঙ্খলা বাহিনী এখানে রয়েছেন এবং তারাও যেমনটি জানিয়েছেন যে এখান থেকে বিআরটিসি বাস যখন শাহবাগ অভিমুখে যাচ্ছিল ঠিক সে সময় ফার্মগেটের একটি পিলারের সঙ্গে ধাক্কা লেগে এই ভাঙাচোরার ঘটনাটি ঘটেছে।